আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের যে নমিনেশন বিক্রি হচ্ছে, অর্থাৎ তাদের আগামী নির্বাচনে যে নমিনেটেড পার্সনদেরকে আমাদের সামনে উপস্থাপন করছে, তাদের ব্যাপারে একটু কথা বলবো। আমরা কিছুটা আশান্বিত হচ্ছি, তবে বেশিরভাগ নমিনেশনের ক্ষেত্রে আমরা হতাশ হচ্ছি। 2024-এর 5ই আগস্ট সিপাহী জনতা মিলে যে বিপ্লব সংগঠিত করেছে, সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসেছে। সে বিষয়গুলো হলো, আমাদের যারা নতুন প্রজন্ম আছে, বাংলাদেশের মানুষ, এই নতুন প্রজন্ম তারা আর পলিটিক্যাল লিগাসির দিকে তাকাবে না। তারা তাকাবে শুধু একজন ব্যক্তি, একজন প্রার্থী, তার দেশের প্রতি কী কমিটমেন্ট আছে, নতুনত্বের প্রতি কী কমিটমেন্ট আছে, দেশের উন্নয়ন নিয়ে কী কাজ করে, এবং তার ব্যক্তিগত ভাবমূর্তি কী। এই ব্যক্তিগত ভাবমূর্তি যদি না থাকে, একটা মানুষ সে যে দলের হোক না কেন, যত বড় হ্যাডামানা নেতাই হোক না কেন, সে কিন্তু নির্বাচিত হয়ে আসতে পারবে না। আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি যে কিছু কিছু রাজনৈতিক দল তাদের প্রার্থী বাছাই করছে, জনগণের সামনে উপস্থিতি করছে, যাদেরকে দীর্ঘকালীন রাজনৈতিক কলঙ্কিত অধ্যায়ে রয়েছে, যারা 3বার 4বার নির্বাচনে দাঁড়িয়েছেন, যারা ভূমিদস্যু, যারা চাঁদাবাজ, এবং যারা মানুষকে অনেক দিন ধরে বিরক্ত করে আসছে, সেই মানুষগুলোকেও নমিনেশন দেওয়ার চেষ্টা হচ্ছে। ঠিক একইভাবে ওই দলেরই ক্লিন ইমেজের ভালো মানুষ, অপেক্ষাকৃত তরুণ, এবং যাদের ছাত্র ও যুবক সমাজের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, এই রকম গ্রহণযোগ্য মানুষকে নমিনেশন দেওয়া হচ্ছে না। আমি সবগুলো রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম এনসিপি সহ অন্য ছোট বড় সব রাজনৈতিক দলের যারা কেন্দ্রীয় নেতা আছেন, বিশেষ করে নমিনেশন বাছাইয়ের ক্ষেত্রে যেসব নেতা জড়িত আছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে কালিমালিপ্ত কোনো ব্যক্তিকে, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, কোনো টেন্ডারবাজ এবং নারীদের উত্ত্যক্তকারী, বিশেষ করে যারা অর্থ পাচারের সাথে জড়িত আছে, যারা মানব পাচারের সাথে জড়িত আছে, যারা আমাদের দেশের সন্তানদেরকে ভূমধ্য সাগরে ডুবিয়ে মারে, সেই সব মানুষ, সে যত বড় নেতাই হোক না কেন, দয়া করে তাকে আর নমিনেশন দিবেন না। তাহলে সে নিজেও মরবে, আপনার দলকেও মারবে। এবার ইনশাল্লাহ এমন সব নেতারা নির্বাচিত হয়ে আসবে যাদের পলিটিক্যাল লিগাসি নাই, যাদের পলিটিক্যাল কোনো কলঙ্ক নাই, সামাজিকভাবে যারা অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত, সেই মানুষগুলো এবার নির্বাচিত হয়ে আসবে। মনে রাখতে হবে, জেনজি কিন্তু 40% ভোটের মালিক, জেনজি কিন্তু 40% ভোটের মালিক। আর আমরা যদি এই বয়সটা, তারুণ্যদীপ্ত বয়সটাকে 40 পর্যন্ত নিয়ে যাই, তাহলে প্রায় 60%-এর মতো ভোটের মালিক হলো এই মানুষগুলা, যারা গত 15 বছর ধরে ভোট দেয়নি কিংবা দিতে চায়নি। হাসিনার যে অন্ধকার আমল ছিল, সেই আমলে তারা ভোট কেন্দ্রে যায়নি। এই মানুষগুলো কিন্তু ভোট কেন্দ্রে প্রথমবার যাবে। তাদের প্রথমবারের ভোটটা শুধু দলীয় সিল দেখে দিবে না, অবশ্যই প্রার্থী সম্পর্কে খোঁজখবর নেবে। এবং আমরা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দিয়ে মানুষকে বোকার বানানো সম্ভব না। বিশেষ করে তরুণ প্রজন্মকে কিন্তু আর বোকা বানানো সম্ভব হবে না। তারা কিন্তু প্রত্যেকের খবর রাখেন, খবর রাখার সুযোগ আছে, প্রত্যেকের হাতে মোবাইল আছে। মনে রাখতে হবে, প্রত্যেকেই এক একজন সাংবাদিক, তারা কিন্তু সব কিছু বের করে ফেলবে। তাই অনুরোধ করব সব রাজনৈতিক দলকে 24-এর জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করে যোগ্য, সৎ এবং ভালো মানুষ, সে দলের ভিতর থেকে হোক, দলের ভিতরে যদি ওই আশা না থাকে, দলের বাইরে থেকে এনে হলেও ভালো মানুষদেরকে নির্বাচনে টিকিট দিন। ইনশাল্লাহ আপনার দলের প্রার্থী জিতবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। 24 চেতনা চিরদিন লালিত হোক। ইনকিলাব জিন্দাবাদ।